হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। তোমরা আমার ভিডিও একটুও দেখছো না, আমার কোনো ভিউজই সেইভাবে আসেনি কালকের ভিডিওতে, যদিও অনেক দিন পরে দিয়েছি। তোমাদের অভ্যেসটা চলে গেছে, মানে তোমরা অনেক দিন দেখোনি, ভাবছো এ আর ভিডিও দেবে না। যাই হোক, আবার করে শুরু করেছি তোমাদের সাথে গল্প করা। পারলে আমার ভিডিও দেখো সময় হলে। কালকে বেশ মজা হয়েছে, তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম। অল্প, কিন্তু বেশ ভালো লাগছিল যে অনেক দিন পরে আমি আবার করলাম গল্প। কালকে একটা জিনিস হয়েছে জানো তো, বারবিকিউতে আদ্রিতের খুব পছন্দ, মানে যেহেতু ওখানে বুফে সিস্টেমে হয়, তো সেই কারণে ওর যেটা মনে হয় ও সেটাই মানে কি বলবো, স্টার্টার বলো বা মেন কোর্স বলো, তারপরে আইসক্রিমটা ভ্যারাইটি খায়। কিন্তু প্রবলেমটা হয়েছে, ওদের কোয়ালিটিটা না খুব লো করে দিয়েছে। আমি জানি না, যারা যারা গেছো, আগেও গেছো, রিসেন্ট গেছো, তারা হয়তো বুঝতে পারবে। ওদের কোয়ালিটি অনেক লো করে দিয়েছে। ওদের মানে এটাও অনেক কম করে দিয়েছে, কি বলবো। মেনুটা অনেক কম, মানে আগে অনেক অপশান ছিল, এখন অনেক কম। মেন কোর্স না, স্টার্টারের কথা বলছি আমি। যাই হোক, এইগুলো মানে আমার কালকে গিয়ে, আমি অনেক দিন পরে বারবিকিউতে গেলাম। হাওড়াটাতে তো কেউ যেও না প্লিজ, কারণ আমার মনে হয় হাওড়াটা চলবে না। কারণ এর আগে প্রায় মাস 3-4 আগে একদিন দুপুরবেলা আদ্রিতের বাবা বলল যে যাবে। আর মেয়েদের তো জানো, মানে রেগুলার রুটিন থেকে বেরিয়ে যদি বর বলে যে রান্না করতে হবে না, বাইরে খেতে যাবে কি না, তো লাফিয়ে লাফিয়ে যাবে। তো আমি বললাম হ্যাঁ। আমি দেখো, এখন পার্ক স্ট্রিটে যাবার থেকে, আমার বাড়ি তো বাগবাজারে, আমি পার্ক স্ট্রিটে যাবার থেকে একদম সোজা এখান থেকে বাসে উঠবো, হাওড়াতে গিয়ে নামবো, হাওড়ার আউটলেটটাতে চলো। কিন্তু বিশ্বাস করো, এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল সেইবারে গিয়ে। আমি না মানে ডিটারমাইন্ড ছিলাম, মানে এখনও, যে আমি হাওড়ার আউটলেটটাতে আর ঢুকবোই না। এত বাজে কোয়ালিটি, কোনো অপশান নেই, অ্যাম্বিয়েন্সটা বাজে হয়ে গেছে। অথচ হাওড়ার অ্যাম্বিয়েন্সটাও ভালো ছিল, সবটাই ভালো ছিল, অলমোস্ট সেম অফ আনাদার আউটলেট। কিন্তু সেবারে গিয়ে তারপরে ওরাই বলছে যে আসলে এখানে তো খুব কম লোক আসে, আমরা ঠিক মানে ম্যানেজ করতে পারি না। আসলে দেখো, একটা রেস্টুরেন্ট চালাতে গেলে একটা নমিনাল তো খরচ হয়, মানে লাইট পাখা, ইলেকট্রিক খরচ, হ্যাঁ, তারপরে ধরো এতগুলো ডিশ তৈরি করছে, স্টাফেদের স্যালারি রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে ওরা যদি লোক না হয় সেটা চালাবে কী করে? তো স্বাভাবিকভাবেই ওখানে কোয়ালিটিটা একদম পড়ে গেছে। মানে রান্নাটাও খুব একটা ভালো লাগেনি, তারপরে অ্যাম্বিয়েন্সটা বাজে হয়ে গেছে, মানে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে, সব দিক থেকেই খুব একটা মানে ঠিক ভালো লাগেনি, পোষায়নি। সেই ক্ষেত্রে মেনল্যান্ড চায়নাতে তো যারা গেছো তারা তো জানবেই, ছবি দেখেও, যারা যাওনি তারা ছবি দেখেও বুঝতে পারবে, অ্যাম্বিয়েন্সটা দুর্ধর্ষ, দুর্ধর্ষ। আর দ্বিতীয় হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে একটুখানি মানে ওই তোমার একটু নন স্পাইসি বলতে কীরকম বলো তো, মানে চাইনিজ যে ফ্লেভারগুলো একটুখানি হালকা আর কি, অথচ বেশ টেস্টি হবে খাবারগুলো, অথেন্টিক চাইনিজ। সত্যি কথা বলতে কি, আমি জানি না আমরা কটা বাঙালি সাধারণ মানুষ খেতে পারবো যেটা অরিজিনাল চাইনিজ, মানে যেটা চায়নায় পাওয়া যায় পোকামাকড়। কিন্তু ওই চাউমিন বা মানে নুডলস বা ফ্রায়েড রাইস বা চিকেনের কোনো রেসিপি, এগুলো আমার পার্সোনালি আমি খুব পছন্দ করি। কিন্তু আদ্রিতের বাবার একদম পছন্দ না। ওদের হচ্ছে খুব স্পাইসি খাবার হবে, মানে বিরিয়ানি হবে, কাবাব হবে, এইগুলো ছাড়া ওদের মনে হয় যে এই রেস্টুরেন্টে গিয়ে তো পয়সাটা নষ্ট হচ্ছে,
যেহেতু আমার জন্মদিন ছিল সেই জন্য আমার পছন্দের রেস্টুরেন্টে নিয়ে গেছিলো। তা আমি বলেছি তাহলে আমার জন্মদিনটা আমি আমার মতো সেলিব্রেট করব, আমার মতো খাওয়াবে, আর তোমাদের বাকিগুলো তোমরা জানো। তো যাই হোক, এইটাই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স বারবিকিউ নেশন নিয়ে, যে খুব একটা এখন ভালো নয়, আপ টু দ্য মার্ক নয় এখন। তবু ওই কী বলো তো, মাঝে মাঝে একটু আধটু চেঞ্জের জন্য ঠিক আছে, চলতে পারে। আর সব সময় তো পকেটটাও দেখতে হবে, পকেট ফ্রেন্ডলি হওয়ারও ব্যাপার আছে। একটা তুমি মোগাম্বোতে খাও বা মেনল্যান্ড চায়নাতে খাও বা অউদে খাও, তার যে খরচ, বা রয়্যালে খাও তার যে খরচ, আর বারবিকিউ নেশানের খরচটা অনেক অনেক অনেকটাই মানে ডিফারেন্স। তো সেই কারণে ঠিক আছে, খারাপ না, তবে ওই যে বললাম যে আপ টু দ্য মার্ক নয়। আগে তো ওদের সাথে ওদের এতে অনেকবারই গেছি, সেই জায়গা থেকে অনেকটা মানে ডিসঅ্যাপয়েন্ট। যাই হোক, এই হলো কালকের এক্সপিরিয়েন্স, তোমাদের সাথে শেয়ার করলাম। কেউ কিন্তু ভেবো না আমি মানে সব রেস্টুরেন্টের বিজ্ঞাপন দিতে বসেছি, একদমই নয়। আমার যেটা মনে হলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেটা। আসলে নিজে জানো তো, আমি খেতে খুব ভালোবাসি, শুধুমাত্র যে বাইরের খাবার তা নয়, আমি বাড়ির খাবারও, মানে ডাল ভাত চচ্চড়ি শুক্তো সমস্ত কিছু, মানে আমি খেতেই ভালোবাসি, আমি পরিষ্কার করে খেয়ে নিই। আমার শাশুড়ি মা একটা কথা বলতেন যে আমার বরের না ভীষণ নাকুচু, মানে এই রান্নাটা এটা দিয়ে হবে, এই রান্নাটা এই সময় খেতে হয়, এরমভাবে খাওয়া যায় না, এরা মানে ভীষণ খুঁতখুত করে, এটাতে তেল কম, ওটাতে নুন বেশি, ওটাতে ঝাল কম, এই চালাতে থাকে সমানে। তো সেই কারণে না আমার শাশুড়ি মা একটা কথা আমাকে বলতেন যে আমি বাবা আমার বৌমাকে খাইয়ে আমি খুব স্যাটিসফাই, কারণ ওর কোনো ডিমান্ড নেই, ও সবসময় ওকে যা দাও ও তাই খেয়ে নেবে পরিষ্কার করে। তো সেটা আমার খুব ভালো লাগতো যে আমার সেরকম অভ্যেস হয়েছে। তা আমি খেতেই ভালোবাসি, তো সেই কারণে আমি খাবার নিয়ে আজকে একটু গল্প করলাম তোমাদের সাথে, যেহেতু কালকে রেস্টুরেন্টে গল্প করেছি বা খাবারের ভিডিও দেখিয়েছি তোমাদের, সেই কারণে। যাই হোক, চলো আজকে এই অবধি থাক, কালকে আবার একটা নতুন ভিডিওতে নতুনভাবে তোমাদের সাথে আবার গল্প করব। একটু চা করে নিই, কারণ মিস এসেছেন অনেকক্ষণ, একটু চা করতে হবে। ততক্ষণের জন্য টাটা।